বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সম্পদ ভালো নসিব হওয়ার লক্ষণ নয়, আমল করার তৌফিক মিলে যাওয়াই হলো ভালো নসিবের আলামত। মান ও ধনুত আল্লাহ তালা ফেরাউনকেও দিয়েছেন, করুণাকেও দিয়েছেন, হামানকেও দিয়েছেন। আজকাল আমরা কিছু সম্পদ পেলে এতই খুশি হই যে নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করতে থাকি। নামাজ ছুটে গেলে তাতেও কোনো টেনশন নেই। অথচ আল্লাহ যখন কোনো বান্দার উপর নারাজ হন, তার কাছ থেকে নিজেকে ছিনিয়ে নেন না। আল্লাহ যখন কারো উপর নারাজ হন, তখন তার কাছ থেকে সেজদার তৌফিক ছিনিয়ে নেন না। আল্লাহ যখন নারাজ হন, তখন তার জন্য অক্সিজেন বন্ধ করে দেন না। আল্লাহ যখন নারাজ হন, তখন তার জন্য সূর্যের কিরণ বন্ধ করে দেন না। আল্লাহ যখন কারো উপর নারাজ হন, তাকে হেদায়েতের নিয়ামত থেকে বঞ্চিত করে। আল্লাহ যেমন কারো উপর নারাজ হন, তার মনের শান্ত কেড়ে নেন। আল্লাহ যেমন কারো উপর নারাজ হন, তখন আল্লাহর ভয়ভীতি তার অন্তর থেকে ছিনিয়ে নেন। আর মানুষ মনে করে আমি নামাজ পড়ব না, আসলে আল্লাহ আপনাকে তার ঘরে যাওয়ার তৌফিক ছিনিয়ে নিয়ে জানান দিচ্ছে তিনি আপনার উপর নারাজ। সামান্য একজন মেম্বার, চেয়ারম্যান বা মন্ত্রী ডাকলে আপনি গর্ব করে সকলকে বলেন আমাকে মন্ত্রী ডেকেছে, আর 5 ওয়াক্ত মসজিদের মিনার থেকে মহান অধিপতি রবের পক্ষ থেকে আপনাকে ডাকা হয়, আর সেই ডাকে আপনি যদি না যেতে পারেন তাহলে বুঝে নিন আপনার মতো হতভাগাকে মহান রব ডাকেননি, ডেকেছেন তার প্রিয় বান্দাদেরকে। অনেকেই বলে আমি নামাজ পড়ব না, আপনি কে নামাজ পড়ার? বরং আপনার মতো মানুষকে আল্লাহ তার সেজদার জন্য যোগ্যই মনে করেননি। সেজন্য হজরত আবদুল্লাহ আলবি রহমতুল্লাহ আলাহি বলেছেন, যদি কারো ব্যাপারে জানার ইচ্ছা হয় যে সে আল্লাহর রহমতের নজর থেকে মহরম কিনা, তাহলে দেখো সে গুনাহে ডুবে থাকে কিনা। যদি গুনাহে ডুবে থাকে তাহলে বুঝে নাও সে আল্লাহর রহমতের নজর থেকে বঞ্চিত। আল্লাহর প্রিয় বান্দারা যে হালাতে আছেন, সে হালাতে আল্লাহর শুকর আদায় করেন। আপনি মেহনত করছেন, কষ্ট করছেন, তারপর যদি আপনার রিজিক খুবই কম হয়, কামাই খুব কম হয়, আপনি এর জন্য আল্লাহর কাছে না শুকরিয়া করবেন না, বরং সন্তুষ্টি প্রকাশ করুন। দেখবেন আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। ওমর ইবনুল খাত্তাব আলাইহিসসালামের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসবাবের বিবরণ পাওয়া যায়। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর শুয়েছিলেন। চাটাইয়ের উপর কিছু ছিল না, তার মাথার নিচে ছিল খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ। আমি তার শরীরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম। তিনি বললেন, কাঁদছ কেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, কায়সারও কিসারা ভোগবিলাসে মতো, অথচ আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য পার্থিব জীবন ও আমাদের জন্য পরকাল? সহিহ বুখারী হাদিস 4913। সেজন্য বুদ্ধিমান সে যে দুনিয়ার জিন্দেগির জন্য পাগল হয় না, বুঝতে পারে দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জিন্দেগির কষ্ট সহ্য করে যদি আমরা আখিরাতের জন্য ভালো শস্য বহন করতে পারি, তাহলে চিরতয় জিন্দেগি সুখের হবে, আমোদদায়ক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।